টেনপাস ইউজি 2024 কাউন্সিলিং এর কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, তার কারণ কাউন্সিলিং এ যেরকম ভাবে চয়েস ফিলিংটা গুরুত্বপূর্ণ, ঠিক একই ভাবে এই ডকুমেন্টস সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যদি তোমার কোনো ডকুমেন্টস এর ভুলভ্রান্তি থাকে বা ডকুমেন্টস না থাকে, তাহলে তুমি একটা ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও তুমি কিন্তু তোমাকে কাউন্সিলিং থেকে বহিষ্কৃত করে দেওয়া হবে, তোমাকে আবার সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের জন্য অ্যালট করা হবে, বা তুমি ফার্স্ট রাউন্ডে ভালো র্যাঙ্ক সত্ত্বেও তুমি কোনো কলেজ কিন্তু অ্যাড করতে পারবে না। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখবা, আমি তোমাদের প্রত্যেকটা বলছি কি কি হ্যান্ড লাগবে, প্রত্যেকটা বলছি ফিজিক্যাল ভেরিফিকেশন কি কি লাগবে। ঠিক আছে, দেখো কাউন্সিলিং এর যেভাবে চয়েস ফিলিংটা গুরুত্বপূর্ণ আমি বললাম, ফিজিক্যাল ভেরিফিকেশনটা কিন্তু সমতালে কিন্তু গুরুত্বপূর্ণ। এবং ফিজিক্যাল ভেরিফিকেশন তোমার যেখানেই পড়ুক না কেন, সে বনে জঙ্গলে পাহাড়ে সমতলে যেখানেই পড়ুক না কেন, তোমাকে তো ফিজিক্যাল ভেরিফিকেশন করতে মাস্ট যেতেই হবে। যে কোনো কলেজে অ্যালট হলে তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে, আর যদি না যাও তাহলে কিন্তু তুমি কাউন্সিলিং থেকে পুরোপুরি বহিষ্কৃত হয়ে যাবে। এটা একটা নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি তোমরা কোনো সিট অ্যালট হওয়ার পরে তোমরা যদি সিট অ্যাকসেপ্টেড যে ফিটা হয় 1000 টাকা, সেটা যদি তোমরা না দাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে কাউন্সিলিং প্রসেসটা। তাই খুব সাবধানে এগুলো মেনটেন করবে। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টস। তার কারণ তোমার রেজিস্ট্রেশন করতে তোমার খুব একটা কিছু লাগবে না, মানে চয়েস ফিলিং করতে যে রেজিস্ট্রেশন করতে হয় তার আগে যেরকম ভাবে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন হয় সেই সমস্ত রেজিস্ট্রেশনের সেই সমস্ত ডকুমেন্টসগুলোই লাগে। খুব এলো কথার কিছু লাগবে না, বা যেগুলো তুমি রেজিস্ট্রেশন করো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যেগুলো নিয়ে যাও সেগুলোকে নিয়ে যাবে, আরামসে হয়ে যাবে। ঠিক আছে, এবার বিষয় আসছে ফিজিক্যাল ভেরিফিকেশন যখন তুমি যাবা তখন ডাব্লিউবিজি বোর্ডে যারা যারা থাকবে, ডাব্লিউবিজি বোর্ডে থাকে না, যারা যারা কর্মকর্তারা থাকে তারা যেভাবে চেক করে যে যে জিনিসগুলো দেখে সেগুলো ভালো করে দেখো। যাই হোক, বেশি বকবো না। ফার্স্ট অফ অল দেখো সিট অ্যালটমেন্ট তোমার ডেটার কিন্তু বাবা আমি তোমাদের বলে আসছি, সিট অ্যালটমেন্ট ডেটার কিন্তু তোমাকে নিবা। দেখো যদি কোনো কারণে ভুল হয়ে যাও তা একটা চেক আউট করতে পারো, যদি ভুল হয়ে যায় তাও কিন্তু তোমার সিট অ্যালটমেন্ট ডেটাটা কিন্তু নিবা। ঠিক আছে, এবার দেখো জেনপাসের র্যাঙ্ক কার্ড কিন্তু তোমরা নিয়ে যাবে। অনেকে কি করে জেনপাসের র্যাঙ্ক কার্ড কিন্তু নিয়ে যায় না, মানে র্যাঙ্ক কার্ড না নিয়ে চলে যায়, কিন্তু সেটা কিন্তু হবে না। র্যাঙ্ক কার্ড কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য তোমাকে কিন্তু জেনপাস ইউজের র্যাঙ্ক কার্ড কিন্তু নিতেই হবে। ঠিক আছে, আর একটা কথা বলি, এখানে যে সমস্ত ডকুমেন্টস আমি বলছি সেগুলো একদম ফার্স্ট অফ অল জেরক্স কপি লাগবে প্লাস অরিজিনাল ডকুমেন্ট। ঠিক আছে, দুটোই কিন্তু একসাথে তোমাকে নিয়ে যেতে হবে। ওইখান থেকে কাউন্সিলিং এর নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে যে দুটোই কিন্তু তোমাকে একসাথে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, যে সিট অ্যালটমেন্ট তোমাদের লেটারকে তোমাকে নিতে হবে, ঠিক আছে, প্লাস জেনপাসের র্যাঙ্ক কার্ডকে নিতে হবে। তার আগে বন্ধুরা তোমরা একটা লাইক করতে পারো, তোমাদের জন্য এতটা পরিশ্রম করে তোমরা একটা লাইক করলে মনে অনেক পজিটিভ পাওয়ার আসে। তার সাথে তোমরা একটা কোনো বন্ধুকে শেয়ার করতে পারো, শেয়ার তোমরা করো না, একটু শেয়ার করতে পারো, সবার কাছে ভিডিওটা পৌঁছাও, তাহলে আমারও ভালো লাগবে। ঠিক আছে, এবার দেখো জেনপাসের র্যাঙ্ক কার্ড তোমরা কি করতে পারো, তোমরা অবশ্যই নিবে। এবার হচ্ছে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা তোমার বার্থের যে প্রুফ, যার জন্য বার্থ সার্টিফিকেট বা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড যে কোনো একটা নিলে হয়। আমি রিকমেন্ড করবো ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডকে নিয়ে যাও, বা দুটি নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। নেক্সট ক্লাস 12 এর যে মার্কশিট সেটা কিন্তু খুবই প্রয়োজন, খুবই দরকার। ক্লাস 12 এর মার্কশিটে যদি কোনো নাম্বারে তুমি ভুলভ্রান্তি করে ফেলো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু ওখানে গিয়ে চেক মানে ঠিকঠাক করা যায়। ঠিক আছে, ঠিকঠাক কিন্তু ওখানে করা যায়। এবার আসে দেখো ইউনিক অ্যালোটেড আইডি, এটা দেখো ডাব্লিউবিজি বোর্ডে ডাব্লিউবিজি কাউন্সিলের সময় কিন্তু এই আইডিটা অ্যাকচুয়ালি দেয় না মনে হয়, তবে একটা তোমরা ইউনিক আইডি পাবা, সেই আইডিটা কিন্তু খুব যত্ন সহকারে ঠিকভাবে রেখে দেবা। তার কারণে আইডি যদি তোমরা ভুলে যাও বা ভুল করে ফেলো তাহলে কিন্তু সমস্তটাই ক্যান্সেল হয়ে যাবে। এই ইউনিক আইডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার কাউন্সিলিং এর ক্ষেত্রে, বোঝা গেল? এবার দেখো তোমার মোবাইল ফোন লাগবে, তুমি যে ফোনে তুমি ইমেল ব্যবহার করেছো, যে ফোনে তুমি রেজিস্ট্রেশন করেছো সেই ফোনে মোবাইল লাগবে, বা সেই নাম্বার তোমার লাগবে সেই মোবাইলে, যেখানে তোমার ওটিপি যাবে সেই ওটিপি এর মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। নেক্সট তোমার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট 3 ডকুমেন্ট হয়, প্রোফার্মা A1 A2 আর বি। এবার দেখো আমি তোমাদের বলবো যে A1 A2 হচ্ছে, A1টা তোমার স্কুল টিচারের সাহায্যে করা হয়, A2 যেটা সেটা বিভিন্ন প্রফেসর বা প্রফেসর বলি, A2 যারা সেটা বিডিও বা আরো অন্যান্য কিছু আছে, সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করবা। সবারই কাছ থেকে কিন্তু A2 করা যায় না, বিডিও টিডিওর কাছ থেকে। আমি রেকমেন্ড করবো যেহেতু স্কুল টিচারটা খুব সহজেই তোমরা পেয়ে যাবে হাতের কাছে, সেজন্য সেখান থেকে করা ভালো। এবার তোমরা যদি কেউ পারো A1 A2 দুটো করে রাখতে পারো, সেটা আমি বলছি না, তবে যে কোনো একটা দিলে সেটা কিন্তু হয়ে যায়। আর প্রোফার্মা বি যারা করবে কারা, যারা পশ্চিমবঙ্গে এখন আপাতত তার বাবা মারা বসবাস করছে, বাট সেই ছাত্র বা ছাত্রী যদি কোনো কারণে কোনো ফরেনে গিয়ে বা বাইরে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে যদি পড়াশোনা করে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে তোমার কিন্তু সেখানে তাদেরকে প্রোফার্মা বি এই ফর্মটা তাকে ভরতে হবে। ঠিক আছে, তো আশা করবো এরকম সংখ্যা খুবই কম, প্রোফার্মা A1 A2 এই দুটো দিয়ে তোমাদের কিন্তু কাজ চলে যাবে। এবার হচ্ছে কি দেখো ক্যাটাগরি সার্টিফিকেট, খুবই একটা ভালো করে শুনবা, SC ST OBC ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু ঠিকঠাক রাখা দরকার। তার কারণ ক্যাটাগরি সার্টিফিকেট যদি তোমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে ফার্স্ট রাউন্ডে ক্যান্সেল রেজিস্ট্রেশন প্রসেস তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে, এবং সেকেন্ড রাউন্ডে অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট তোমার কিন্তু অংশগ্রহণ করতে হতে পারে, সেজন্য খুব সাবধানে
যে তোমাদের এসসি এসটি ওবিসি যে সমস্ত কাস্ট সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটগুলো কিন্তু তোমরা ঠিকভাবে রাখবা। এখানে একটা কথা বলি, যারা এসসি এসটি অ্যাকচুয়ালি ওবিসি বা বিভিন্ন কাস্ট হয় তাদের ক্ষেত্রে ডোমিসাইলটা অনেকে দেখেও না, ডোমিসাইলটা অনেকের ক্ষেত্রে দেখে না, ওই কাস্ট সার্টিফিকেট দিয়ে ওদের কাজটা হয়ে যায়। তবে আমি তাও রিকমেন্ড করবো যদি তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট গড়বড় থাকে সেজন্য আমি বলবো ডোমিসাইলটা বানিয়ে নেওয়াই বেটার। ডোমিসাইলটা তোমরা A1 A2 এবং B অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, সেটা বানিয়ে নেওয়া কিন্তু বেটার, ঠিক আছে। এবার দেখো ওবিসি এনসিএল নিয়ে সবাই কিন্তু একটা ভুগছে। ওবিসি এনসিএল দেখো যাদের ওবিসি কিন্তু সবারই ক্যান্সেল হয়নি, ওবিসি কিছু কিছু সংখ্যকদের ক্যান্সেল হয়েছে, যেমন অনেকে বলি, যেমন অনেকের ক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়নি, যেমন প্রামাণিক, আরো অন্যান্য কিছু আছে, না যারা নাপিত টাপিত হয় তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়নি। বাট অনেকের ক্ষেত্রে ওবিসি যারা অ্যাকচুয়ালি মুসলিম যারা হয় তাদের ম্যাক্সিমামটা কিন্তু ওবিসি বাতিল গেছে। তো সেক্ষেত্রে যাদের যাদের বাতিল গেছে তাদের কোনো কিছু করার নেই, যদি তোমরা ওবিসি এনসিএল না তুলতে পারো তাহলে তোমাকে সিম্পলিভাবে সেকেন্ড রাউন্ডে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অংশগ্রহণ করতে হবে। অবশ্যই তোমার ভাগ্যের খারাপ, এটার পরিণতি। যাই হোক, আর যদি ওবিসি এনসিএল থেকে থাকে তাহলে তো হয়ে গেল। তবে চেষ্টা করো এনসিএলটা যে কোনো করে যেভাবে হোক বানানোর একটা চেষ্টা করো, যেভাবে হোক চেষ্টা করতে থাকো। যদি না হয় তাহলে তো কিছু করার নাই, তোমাকে সে আগের নিয়মেই নিতে হবে। আর ক্যাটাগরি সার্টিফিকেটটা কিন্তু খুব সহজে ঠিকভাবে কিন্তু বানাবে, ঠিক আছে, ক্যাটাগরি সার্টিফিকেটটা কিন্তু ঠিকভাবে বানাবে বলছি, ঠিকভাবে কিন্তু নিয়ে যাবে। আর একটা কথা বলি, ওবিসি এনসির এই যে সার্টিফিকেটটা এটা কিন্তু 1/4/2023 পরে হওয়া উচিত। মানে দেখো ওবিসি এনসির কিন্তু প্রতি বছর কিন্তু রিনিউয়াল করা হয়, তাই না? তো সেহেতু 1/4/2023 এর পরে যদি তোমাদের ওবিসি এনসিলটা হয় তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে, নাহলে গ্রাহ্য হবে না। সেজন্য অবশ্যই যারা রিনিউয়াল করানো না থাকে তারা অবশ্যই রিনিউয়াল করানোর চেষ্টা করবে যাদের ওবিসি বাদ যায়নি। এই হচ্ছে বিষয়বস্তু। আর একটা জিনিস হচ্ছে অ্যানেক্সার 1 বলে একটা দেখবা জিনিস আছে, এটা আগে আমার বলা উচিত ছিল, তা আমি তোমাদের লাস্টে বলছি। অ্যানেক্সার 1 বলে একটা জিনিস আছে, দেখবা কাউন্সিলিং এর নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের ওই অফিসিয়াল ওয়েবসাইটে, সেক্ষেত্রে দেখবা একদম লাস্ট পেজে অ্যানেক্সার 1 বলে একটা পেজ দেওয়া আছে। ওই পেজে সিম্পল ভাবে তোমাদের নাম টাম যা বলেছে ওরা ফর্ম ফিল আপ করে তোমরা সেই পিডিএফটা কিন্তু পিডিএফ বলছি সেই পেজটা কিন্তু নিয়ে যাবা। এই যত সমস্ত ডকুমেন্টসগুলো বললাম এগুলো প্লাস তোমাদের যদি আরো কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমাদের রিস্ক না নেওয়ার জন্য আমি বলি আর আশেপাশে আরো অন্যান্য কিছু ডকুমেন্টস সেগুলো তোমরা তোমাদের নিয়ে যেতে পারো সুবিধার্থে, ঠিক আছে। ধরো আধার কার্ড বলেনি, তবে তাও নিয়ে যেতে পারো, দেখা যাচ্ছে কোনো কিছু ভুল হলো আধার কার্ডের মাধ্যমে সংশোধন হবে, তো সেই আধার কার্ডটা নিয়ে গেলে তোমার হয়ে যাবে। সেজন্য বলে এগুলো তো নিবেই, প্লাস আর যে সমস্তগুলো বাকি থাকে তোমাদের সেগুলোকেও নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ব্যাগ ভারী হলেও নেওয়ার চেষ্টা করবে, কাজ দেবে। অ্যানেক্সার 1 যেটা, এই অ্যানেক্সার 1 বললাম যে সিম্পল ভাবে কাউন্সিল নোটিফিকেশন একদম লাস্ট পেজে দেখো, ডব্লিউবিজি এই যে জেনপাস যে অফিশিয়াল ওয়েবসাইট জেনপাস 2024 বলে সার্চ করো গুগল বা ক্রোমে, সেখান থেকে ফার্স্ট ওয়েবসাইটটা বেরোবে, সেখানে ক্লিক করো, একটু নিচে দিকে লেখা থাকবে যে কাউন্সিলিং নোটিফিকেশন 2024, ওখানে ক্লিক করে একদম লাস্ট পেজে কিন্তু তোমরা এই ফরম্যাটটা কিন্তু পেয়ে যাবে। সিম্পল ব্যাপার, কোনো কিছু খাটতে তোমাদের হবে না। এই হচ্ছে বিষয়বস্তু। এবার অনেকে আমাকে প্রশ্ন করছে দাদা মেডিকেল সার্টিফিকেট কি করবো? দেখো জেনপাস ইউটি বা বিভিন্ন মেডিকেল লাইনের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি লাগে। অনেক কলেজ এটাকে গ্রাহ্য করে, অনেক কলেজ বলে যে না পরে দিলে হবে। তবে মেডিকেল সার্টিফিকেট নিয়ে তোমাদের খুবই একটা অসুবিধা হবে না, যদি তোমাদের এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক থাকে তাহলে ঠিকঠাক হয়ে যাবে। আর এই সমস্ত জিনিস যে কোনো একটা গড়বড় হলে তোমাদের কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আর মেডিকেল সার্টিফিকেট পরবর্তী ক্ষেত্রে তুমি দিতে পারো, সেক্ষেত্রে তোমার অতটা অসুবিধা হবে না। তো আমি চেষ্টা করবো যদি এগুলো বানানো হয়ে থাকে তাহলে মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারো, খুব একটা অসুবিধা হবে না। আর একটা বিষয়বস্তু হচ্ছে মেডিকেল সার্টিফিকেটগুলো, আর একটা তোমার হচ্ছে গ্যাপ সার্টিফিকেট বলছিল অনেকে, গ্যাপ সার্টিফিকেটও তাও অনেক কলেজ চাই, ম্যাক্সিমাম কলেজ চায় না, ঠিক আছে, একটু যে সমস্ত বারবার বারণ করে কলেজ, ঠিক আছে, সেগুলো চাই, বাদ বাকি গ্যাপ সার্টিফিকেট কিন্তু চায় না। এই হচ্ছে বিষয়বস্তু। মেডিকেল গ্যাপ বা আর যে সমস্ত বিষয়বস্তু বা সার্টিফিকেট আছে সেগুলো নিয়ে খুব একটা অসুবিধা হবে না। তোমাদের আরেকটা কথা বলে দিই যে এইটা কিন্তু আমি পরে বললাম যেহেতু অ্যানেক্সার 1 এটাও কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে, দেখবা ওই কাউন্সিল নোটিফিকেশন আছে। আর ওবিসি এনসিএলটা ভালো করে নিয়ে যাবে। দেখো মেন জিনিসগুলো কি, মেন জিনিস এগুলাই, সিট অ্যালটমেন্ট লেটার তোমার লাগবে, জেল পাসের র্যাঙ্ক কার্ড তোমার লাগবে, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট সেটা তোমার লাগবে, 12 মার্কশিট লাগবে, ইউনিক লেটার আইডি তো লাগবেই, মোবাইল সকল লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে, নিয়ে যাবে। আমি বলি যারা কাস্ট সার্টিফিকেট আছে তারাও কিন্তু ডোমিসাইলটা নিয়ে যাওয়ার চেষ্টা করবো, সুবিধা হবে। আর ক্যাটাগরি সার্টিফিকেটটা যেন ঠিকঠাক থাকে এটা দেখার চেষ্টা করবে। আর ওবিসি এনসিএল যেটা সেটা 1/4/2023 এর পরবর্তী ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে সেটা গ্রাহ্য হবে, নাহলে গ্রাহ্য হবে না। এই হচ্ছে বিষয়বস্তু। এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে ঠিকঠাকভাবে নিয়ে যাবা, না হলে কিন্তু তোমাদের অসুবিধায় পড়তে পারো পরবর্তী ক্ষেত্রে। তো আশা করছি ঠিকঠাক আপাতত তোমাদের হয়ে গেছে, আর না হয়ে থাকলেও ঠিক করে নেওয়ার চেষ্টা করো। এখানে আমরা ভিডিওটা শেষ করছি, এবং হ্যাঁ যদি প্রয়োজনীয় ভিডিও মনে হয় এবং এর পরবর্তী ক্ষেত্রে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো।